ভাতের হোটেল খ্যাত ডিবি হারুন নানা কারণে ছিলেন আলোচনায়। রাজনৈতিক ব্যক্তি থেকে বিশিষ্টজন, নায়িকা কিংবা অভিনেতা অনেকেই খেয়েছেন তার হোটেলে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডিবি হারুন। আগস্ট মাসে সরকার পতনের পর বিভিন্ন মামলায় তার নাম এলেও আছেন ধরাছোঁয়ার বাইরে। পত্রিকার পাতায় উঠে এসেছে হারুনের হাজার কোটি টাকার সম্পদের বিবরণ। এরই মাঝে গভীর রাতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে কল দেয়া প্রসঙ্গে আবারও আলোচনায় সেই হারুন। বাংলাদেশের অভিনয় জগতের আলোচিত নাম মিম। 1 বছর আগে তার হোয়াটসঅ্যাপে কল দেয় ডিবি হারুন, যা দেখে চমকে যান মিম। ভাবেন এই কল কেন এলো, তাকে এত রাতে ডিবি হারুনের কি প্রয়োজন হতে পারে। শুধু মিম নন, অভিনয় জগতের অনেক শিল্পীকে দেখা যেত হারুনের ভাতের হোটেলে। কিন্তু মিমকে কেন কল করেছিল হারুন? ঘটনাটি বুঝতে হলে যেতে হবে একটু পেছনে। 1995 সালের 23 আগস্ট রাতের ঘটনা। ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। এই ঘটনা কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে 24 থেকে 27 আগস্ট দিনাজপুর ছিল উত্তাল। পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই সত্য ঘটনার অবলম্বনে আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক সুমন ধর। ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। সুমন বলেন, একদিন অচেনা এক ফোন নম্বর থেকে জায়েদ খানের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন। জায়েদ খান সুমনকে বলছিল তাকে হারুন আর রশিদের কাছে যেতে হবে। সেখানে গেলে ভাতের হোটেল খ্যাত ডিবি হারুন তাকে জিজ্ঞেস করেন, কি অবস্থা? শুনলাম একটি সিনেমা করছেন। আমি ইয়াসমিন বলছি, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দেই, সেখান থেকে করেন। এই ছবি করা যাবে না। তখন পরিচালক তাকে এই সিনেমার পিছনে করা খরচ এবং 2017 সাল থেকে সময় খরচের কথা বলেন। সব শোনার পর তিনি তার সহকারীকে ডেকে বললেন, ভালো গল্পগুলো শোনাতে, যেটা ভালো লাগে সেটাতেই কাজ করা যাবে, প্রয়োজন হলে স্পন্সরও করবেন। একই সাথে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে কল দিলেন হারুন এবং আমি ইয়াসমিন বলছি সিনেমা থেকে সরে যেতে বললেন মিমকে। মিম খানিকটা ভয় পেলেও পরে আফসোসের সাথে বলেন, শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয়। তবে সিনেমার কাজটি বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলেন মিম। তৎকালীন সময়ে সিনেমাটির কাজ বন্ধ করে দিয়েছিলেন ডিবি হারুন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আমি ইয়াসমিন বলছি সিনেমাটির কাজ আবার শুরু করতে যাচ্ছেন পরিচালক। গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন পরিচালক সুমন ধর। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।